আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল জার্নিটাকে একটা চতুর্ভুজের মতন করে ভাবি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যা ইচ্ছা তুমি ভাবতে পারো, বেসিক্যালি চতুর্ভুজের মতন করে যদি ভাবি, তাহলে চতুর্ভুজের মতন করে যদি ভাবতে পারি, সবার আগে আসবে হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্স। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্স। কেন? বিষয়টা হচ্ছে আলটিমেটলি আমি যদি ছোট বয়স থেকে হেলথ ইন্স্যুরেন্স নিই, অবশ্যই তাহলে কি হবে, আমি চট করে হেলথ ইন্স্যুরেন্সটা কোম্পানির তরফ থেকে পেয়ে যাব, এক নম্বর কথা। আমার রোগ তখন কম শরীরে ন্যাচারালি, তো হেলথ ইন্স্যুরেন্স পাওয়াটা আমার পক্ষে সহজ হবে। দ্বিতীয় হচ্ছে প্রিমিয়ামটা লো থাকবে, প্রিমিয়াম লো থাকবে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রিমিয়ামের চার্জ রয়েছে, সেই অনুযায়ী আমার প্রিমিয়াম লো থাকবে, ব্যাপারটা এরকম, যেহেতু আমি কম বয়সে হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছি। সেকেন্ড আমার ক্রাইটেরিয়া হবে টার্ম ইন্স্যুরেন্স নেওয়া। টার্ম ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স প্রোডাক্টস এর মধ্যে সব থেকে বেটার প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে টার্ম পলিসি। আনফরচুনেটলি অনেকে এই বিষয়টা সম্বন্ধে আমাদেরকে অ্যাওয়্যার করান না। ফ্যাক্টরটা কেন? টার্ম পলিসিতে বলা হয় যে তুমি একমাত্র প্রিমিয়াম দিচ্ছ, যখন তুমি মারা যাবে তখনই তোমার ফ্যামিলি টাকাটা পাবে। এইখানেই অনেকে আর্গিউ শুরু করে দেয়, তাহলে তুমি মরলেই টাকাটা পাবো, তাহলে আমি কি করে ভোগ করবো টাকাটা? ফ্যাক্টরটা এরকম। আমি সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। বিষয়টা হচ্ছে টার্ম পলিসির প্রিমিয়াম সারা জীবন লক থাকে। তুমি যেই অঙ্ক থেকে, মানে যেই অ্যামাউন্টটা দিয়ে তুমি প্রিমিয়াম দেওয়া শুরু করবে, সেই অ্যামাউন্টটাই তোমার সারা জীবন ধরে চলবে। এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে টার্ম পলিসি তুমি যত কম বয়সে নেবে তোমার প্রিমিয়াম তত কম হবে। 18 বছরের পর থেকে টার্ম পলিসি নেওয়া যেতে পারে। 2 নম্বর হয়ে গেল। তাহলে চতুর্ভুজের একটা বাহুতে আমার হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড বাহুতে হচ্ছে টার্ম পলিসি। এবার থার্ডে চলে এলাম আমি। থার্ড বাহুতে হচ্ছে আমার এমার্জেন্সি ফান্ড। থার্ড বাহুতে হচ্ছে আমার এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড কিরকম? আমার মিনিমাম, ধরো কথার কথা, ঠাকুর না করে তোমার জব লস হলো বা জবের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হলো, তোমাকে এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। আইডিয়ালি আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছি তারা বলি তুমি মোটামুটি ভাবে 6 থেকে 8 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখো। খুব ভালো হয় যদি 12 মাসেরটা তৈরি করে রাখতে পারো। তার মানে তুমি 6 থেকে 8 মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেললে। 4 নম্বর যেটা আসবে সেইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। 4 নম্বরটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের মধ্যে তুমি কিসে যেতে পারো? যে কোনো 25, 26, 27 বছরের ছেলে মেয়ে যারা মার্কেটে আগে কোনোদিন এন্ট্রি নাওনি, তাদের জন্য বেস্ট হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি? আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের মধ্যে বেসিক্যালি দুটো সূচকের উপরে বেস করে আমাদের শেয়ার মার্কেটটা চলে। একটা হচ্ছে নিফটি, একটা হচ্ছে সেন্সেক্স। নিফটি এবং সেন্সেক্স এর অনুযায়ী বেশ কিছু মিউচুয়াল ফান্ডস রয়েছে যারা এক্স্যাক্টলি নিফটি 50 মানে নিফটির ভেতরে যে 50টা স্টকস রয়েছে, বা সেন্সেক্স 30 মানে সেন্সেক্স এর ভিতরে যে 30টা স্টকস রয়েছে, তার ওয়েটেজটাকে ফলো করে। নিফটি বা সেন্সেক্স দেখা গেছে ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স, ইফ আই এম নট রং, তাহলে লাস্ট 15 ইয়ার্স এ নিফটি বা সেন্সেক্স ওই 13% এর মতন রিটার্ন দিয়েছে, 13% এর মতন রিটার্ন দিয়েছে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে এই যে 13% রিটার্নটা দিল, এটা কিন্তু কম্পাউন্ডিং রিটার্ন। তুমি ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করো, ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করো। তুমি বাইক শিখে প্রথম দিনই তো 80 স্পিডে গাড়ি চালাবে না, পরবর্তীকালেও চালানো উচিত নয়। আমি ওভার স্পিডিং কে রীতিমতন ভাবে মারাত্মকভাবে ভয় পাই। বাট কিন্তু কথা হচ্ছে তোমার ধীরে ধীরে হাতটা পাকবে, তারপরে তো তুমি তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। তুমি ইন্ডেক্স ফান্ড দিয়ে শুরু করো। ইন্ডেক্স ফান্ডের এক্সপোজারটা একটু বানিয়ে নেওয়ার পরে তুমি জিনিসটাকে বুঝে গেলে, একটা মিউচুয়াল ফান্ডস কিভাবে কাজ করে না করে ইত্যাদি বুঝে নেওয়ার পর তুমি এইবার হাত পাকাও। তুমি লার্জ ক্যাপে যাও, মিড ক্যাপে যাও, স্মল ক্যাপ যাও, হাইব্রিড যাও, ব্যালেন্সড অ্যাডভান্টেজ যাও, ফ্লেক্সি ক্যাপ যাও, তুমি যেখানে যেতে চাও যাও। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে সঠিকভাবে নিজের রিস্ক অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে তারপরে ইনভেস্টিং জার্নিটা শুরু করো। তো বেসিক্যালি 4টে বাহুতে আমি জিনিসটাকে ভাগ করবো। ফার্স্ট অফ অল যদি সামারি করে বলি, হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড হচ্ছে টার্ম পলিসি, থার্ড হচ্ছে এমার্জেন্সি ফান্ড, এবং অ্যাট লাস্ট হচ্ছে এসআইপি বা ইনভেস্টমেন্ট জার্নি মিউচুয়াল ফান্ডসে শুরু করো।